2024-25 সালে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করার সময় তোমরা যারা 150 টাকা বেশি দিয়েছিলে তারা কিন্তু এই 150 টাকা ব্যাক দিচ্ছে। সরকারে 150 টাকা করে তোমাদেরকে ব্যাক দিচ্ছে। তো অনলাইন সার্ভার সমস্যা বলো বা যে কোনো জটিলতার কারণে তোমাদের 150 টাকা করে অর্থাৎ আবেদন ফিটা কিন্তু কারো ডাবল দেয়া লাগছে। এই যারা ডাবল দিয়েছো তারা কিন্তু 150 টাকা করে ব্যাক পাবা। ওকে, আজকের ভিডিওটাতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এই 150 টাকা ব্যাক পাবা। সম্পূর্ণ ভিডিওটা তো অবশ্যই দেখবা, সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবে না। আর সে বন্ধু কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা। সর্বপ্রথম তোমাদেরকে চলে আসতে হবে এক্সাই ক্লাস অ্যাডমিশনের ওয়েবসাইট। ওকে, আমি এই ওয়েবসাইটের লিংক ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে ঢুকে নেবা। ঠিক আছে, এখানে আসার পর দেখো শিক্ষার্থী লগইনে তোমাদেরকে টিপ দিলে এরকম একটা পপআপ হয়ে আসছে। এখন তোমরা এখানে কি করবা, এখানে তোমরা হচ্ছে যে এডু আইডি এবং তোমাদের পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবা। ওকে, আমি শিক্ষার্থীর এডু আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিলাম। লগইন করলে এরকম একটা প্রোফাইলটা এখানে শো করবে। এখান থেকে তোমরা দেখো বাম সাইডে দেখো আছে পেমেন্ট ইতিহাস। এই পেমেন্ট ইতিহাস আসার পরে তুমি যদি এক্সট্রা কোনো 150 টাকা দিয়ে থাকো তাহলে কিন্তু সেটা শো করবে। এই শিক্ষার্থী কোনো এক্সট্রা টাকা দিয়েনি, এই জন্য এটা শো করছে না। তোমরা যদি দিয়ে থাকো তোমাদের অবশ্যই এখানটাতে শো করবে। ওকে, এখান থেকে আসার পর দেখো রয়েছে রিফান্ড লেখা। ওকে, এই রিফান্ডের উপর টিপ দিলে দেখো এখানে লেখা থাকবে তোমরা যারা হচ্ছে যে 150 টাকা রিফান্ড পাবা না তাদের ক্ষেত্রে লেখা থাকবে দেখো একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম তথ্য অনুযায়ী আপনি রিফান্ডের জন্য যোগ্য নয়। অর্থাৎ এই শিক্ষার্থী রিফান্ড পাবে না, কারণ এক্সট্রা যে 150 টাকা বাড়তি 150 টাকা কিন্তু তার দেওয়া লাগছিল না। ওকে, এই কারণে সে কোনো রিফান্ড পাবে না। আর তোমাদের যারা বাড়তি 150 টাকা দিয়েছো তাদের ক্ষেত্রে দেখো এমন লেখা থাকবে যে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমের জন্য তথ্য অনুযায়ী আপনি সর্বমোট 150 টাকা রিফান্ডের যোগ্য। পেমেন্ট সার্ভিস প্রদান অর্থাৎ পিএসপি যে কোনো বিকাশ রকেট ইত্যাদি, এই বিকাশ রকেট ইত্যাদির মাধ্যমে তোমরা এই টাকাটা নিতে পারবে। ওকে, টাকাটা নেওয়ার জন্য বিভিন্ন প্রসেস আছে, প্রসেস অবলম্বন করার পরে কিন্তু তোমরা এই টাকাটা ব্যাক পাবা। আচ্ছা ঠিক আছে, এই আবেদন অর্থাৎ এই তথ্যাধিকার প্রদানের অর্থাৎ তোমাদের 150 টাকা প্রদানের শেষ তারিখ কিন্তু 1/8/2024 রাত 11:59 অর্থাৎ ঠিক 12টার সময় কিন্তু তোমাদের এই আবেদনটা শেষ হয়ে যাবে। ওকে, তাহলে চলো আমরা প্রসেসটা দেখাই। এখানে বিকাশ আমি সিলেক্ট করব, সিলেক্ট করে দেখো একটা নাম্বার দিয়ে দিলাম। এই নাম্বার দিয়ে কনফার্মের মোবাইল নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার একই মোবাইল নাম্বার দুইবার দিতে হবে, অর্থাৎ বিকাশ নাম্বারটা দিয়ে এখানে আপডেটে টিপ দিলে অটোমেটিক আপডেট হয়ে যাবে। ওকে, পরে 1 থেকে 2 কর্মদিবসের ভিতরে কিন্তু তোমরা তোমাদের 50 টাকা পেয়ে যাবে, অর্থাৎ রিফান্ড 50 টাকা পেয়ে যাবে শিক্ষার্থী বন্ধু।